আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সংযুক্তা সিংহ। সন্দেশখালীর হিংসা নিয়ে সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্য সরকারের আবেদন সুপ্রিম কোর্ট আজ খারিজ করে দিয়েছে। বিচারপতি বি.আর. গাওয়াই ও বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের বেঞ্চে আজ এই মামলার শুনানি হয়। বিচারপতি গাওয়াই প্রশ্ন তোলেন, কিছু ব্যক্তির স্বার্থ রক্ষার জন্য রাজ্য কেন আবেদনকারী হবে? জবাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে আইনজীবী জয়দীপ গুপ্ত বলেন, সব রকম ব্যবস্থা নেওয়া সত্ত্বেও রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন মন্তব্য করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে। রাজ্যের পক্ষে সওয়ালকারী প্রবীণ আইনজীবী ডক্টর অভিষেক মনু সিংভির কথায়, হাইকোর্টের নির্দেশে শুধু যৌন নির্যাতন এবং জমি দখল নয়, রেশন কেলেঙ্কারির মতো অন্যান্য বিষয়কেও অন্তর্ভুক্ত করা হয়, যেখানে রেশন দুর্নীতির ব্যাপারে 43টি এফআইআর দায়ের হয়েছে। তবে তাদের এই সওয়ালে বেঞ্চ সন্তুষ্ট হননি। সিবিআই তদন্তের বিরোধিতা করে রাজ্যের আবেদন খারিজ করে দেন তারা। উল্লেখ্য, সন্দেশখালীতে মহিলাদের যৌন হেনস্থা এবং আদিবাসীদের জমি জোর করে কেড়ে নেওয়ার ব্যাপারে সংবাদপত্রে প্রকাশিত খবরের ভিত্তিতে নিজে থেকে মামলাটি গ্রহণ করে কলকাতা হাইকোর্ট। উপাচার্য নিয়োগ নিয়ে পশ্চিমবঙ্গ সরকার ও রাজ্যপাল তথা আচার্য সিভি আনন্দ বোসের মধ্যে চলতে থাকা বিরোধের প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট উপাচার্য নিয়োগে পৃথক অথবা যৌথ সার্চ কমিটি গড়ার নির্দেশ দিয়েছে। প্রাক্তন প্রধান বিচারপতি ইউ ললিতের নেতৃত্বে এই কমিটি 2 সপ্তাহের মধ্যে গঠন করতে হবে। প্রত্যেক উপাচার্যের ক্ষেত্রে বাছাই কমিটির সভাপতিত্ব করবেন প্রাক্তন প্রধান বিচারপতি। 5 জন সদস্যকে নিয়ে সার্চ কমিটি গঠন করতে হবে। তারা প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদের জন্য 3টি নামের প্যানেল প্রস্তুত করবেন। কমিটির প্রধান অনুমোদন করার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে সেই তালিকা পেশ করতে হবে। মুখ্যমন্ত্রী যদি কোনো ব্যক্তিকে অযোগ্য বলে মনে করেন, তাহলে তার মতামত এবং সেই মতামতের সমর্থনে নথি 2 সপ্তাহের মধ্যে পেশ করতে হবে আচার্যের কাছে। পশ্চিমবঙ্গে 4টি সহ 7টি রাজ্যের 13টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রচার আজ শেষ হচ্ছে। ভোট নেওয়া হবে 10ই জুলাই, 13ই জুলাই ভোট গণনা। এই রাজ্যের 4টি আসন হল নদিয়া রানাঘাট দক্ষিণ, উত্তর 24 পরগনার বাগদা, কলকাতার মানিকতলা এবং উত্তর দিনাজপুরের রায়গঞ্জ। প্রতিটি বুথেই ওয়েবকাস্টিং করা হবে। ভোট গ্রহণ অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে অতিরিক্ত 15 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করছে নির্বাচন কমিশন। এই নিয়ে উপনির্বাচনের জন্য মোট 70 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। সবচেয়ে বেশি বাহিনী ও কুইক রেসপন্স টিম থাকছে বাগদায়, তারপর রানাঘাট দক্ষিণে। রায়গঞ্জে 16, রানাঘাট দক্ষিণে 19, বাগদায় 20 এবং মানিকতলায় 15 কোম্পানি বাহিনী অবিলম্বে মোতায়েন করার নির্দেশ দেওয়া হয়েছে। ভাঙড় বাজারে চোর সন্দেহে এক ব্যক্তিকে পিটিয়ে মারার অভিযোগে পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। যে দোকানের সামনে খুঁটিতে বেঁধে আসগর মোল্লা নামে 50 ওই ব্যক্তিকে মারধর করা হয় বলে অভিযোগ, তার মালিক সহ ওই 2 জনকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ গ্রেপ্তার করে। ফুটেজে দেখা যায় কয়েকজন মিলে আসগরকে মারধর করছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত পাহারার ব্যবস্থা করা হলেও বাজারে কিছুদিন ধরেই চুরি হচ্ছিল। নজর রেখে গতকাল ভোরে আসগরকে ধরা হয়। খুঁটিতে বেঁধে শুরু হয় মারধর। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। তারাপীঠে পুজো দিয়ে বাড়ি ফেরার পথে হুগলির গুড়াপের কাছে বসে পড়ে সড়ক দুর্ঘটনায় 2 জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত 3 জন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে, বেহালার বাসিন্দা 51 বছরের সুমিত কুমার জানা স্ত্রী, 2 পুত্র ও শাশুড়িকে নিয়ে গত শনিবার তারাপীঠে যান। গত সন্ধ্যায় বাড়ি ফেরার পথে 19 নম্বর জাতীয় সড়কে তাদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি লরির পেছনে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতায় দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মারা যান সুমিত ও তার শাশুড়ি, বছর 65 ইরা মান্না। মুর্শিদাবাদের বড়োয়ায় নির্মীয়মান জলাধারের অস্থায়ী লিফট ভেঙে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। 80 ফুট উঁচু ওই জলাধারটির নির্মাণ সামগ্রী তোলার জন্য অস্থায়ী লিফটটি তৈরি করা হয়েছিল। আচমকাই সেটি ভেঙে পড়ে। নিচে দাঁড়িয়েছিলেন 23 বছরের মিঠুন শেখ, তার উপরেই ছিঁড়ে পড়ে লিফটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। মিঠুনের বাড়ি মুর্শিদাবাদের রানীনগরে। এই প্রকল্পে নিযুক্ত কোনো শ্রমিকের ক্ষেত্রেই ঠিকাদারের তরফে কোনো সুরক্ষা বিধি মানা হয়নি বলে অভিযোগ। সিকিম পাহাড় এবং উত্তরবঙ্গের ওপরের 5টি জেলায় একটানা ভারী বৃষ্টিতে বিভিন্ন নদীর জল বেড়েছে। তিস্তার জলে প্লাবিত হয়েছে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ও ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা। জলবন্দী হয়ে পড়েছেন অনেকেই। কালিম্পংয়ের তিস্তা বাজার এলাকাতেও রাস্তার উপর দিয়ে বইছে তিস্তার জল। জলপাইগুড়ি শহরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। নিকাশি ব্যবস্থা নিয়ে অভিযোগ করছেন জলবন্দী মানুষজন। অন্যদিকে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি তেমন হচ্ছে না। মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির ঘাটতি দাঁড়িয়েছে প্রায় 50%। এর ফলে ব্যাপক সংকটের মুখে পড়েছেন জেলার প্রধান অর্থকরী ফসল পাট চাষিরা।
আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী এ মাসের 1 তারিখ থেকে এ পর্যন্ত 20 থেকে 59% বৃষ্টির ঘাটতি রয়েছে উত্তর দিনাজপুর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই। অন্যদিকে 60%-এর বেশি অতিরিক্ত বৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং, দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও অতিরিক্ত বৃষ্টি রেকর্ড করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।